গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডাত রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 10টা, আর এই সময় থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম। আমি সবে মাত্র এই যে পুজো দিয়ে উঠলাম। পুজো দিয়ে উঠে আমি একটু বিশ্রাম নিচ্ছি, কারণ সকাল থেকে এত লাফালাফি করে সমস্ত কাজকর্ম সারতে হয়। এদিকে ছেলে স্কুলে যায়, তারপরে হাজব্যান্ড যায়, তারপরে তো ঘরের কাজকর্ম, পুজো, ওই পুজোর ঘরের কাজ, সমস্ত মিলিয়ে মানে আমার একটা টেনশন থাকে যে কোনটা আগে করব, কোনটা পরে করব, টাইম মতো কাজগুলো হবে কি না, এই সমস্ত চিন্তা করতে থাকি। চিন্তা করি আর কাজ করি। তো সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যায়, ছেলের বাবা সবাই যখন বেরিয়ে যায়, তারপরে আমি একটু মানে বসে বিশ্রাম করি। তারপরে আমি আবার সমস্ত কাজকর্ম শুরু করব, মানে দ্বিতীয় ধাপের কাজকর্ম শুরু করব। তো প্রথম ধাপের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দুপুরে রান্না বান্নাটা বাকি। কি রান্না করব এখনো বুঝে উঠতে পারছি না। দেখা যাক কি রান্না করি। আর কি রান্না অন্যদিন ভেবে রাখি, আজকে সেইভাবে ভাবিও নি। কখনো মনে হচ্ছে এটা করি, কখনো মনে হচ্ছে ওইটা করি। যাই হোক, আর ওয়েদারটা এখন যেন কেমন একটা হয়েছে, সবসময় মনে হয় কি ঘুম ঘুম পায়। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। দেখা যাক কত দূর কি শেয়ার করতে পারি। আশা করি ভালোই লাগবে ব্লগটা। আর এই যে আমি এখন রান্নাঘরে চলে আসছি, এসে চা বানাচ্ছি, কারণ চা খাবো। আর সকালে আমার চা খাওয়া হয় না, পুজো যতক্ষণ না দিই ততক্ষণ আমার চাটাও খাওয়া হয় না। আর এই যে ব্রেড টোস্ট করব দেখে কিছু ব্রেড সেঁকে নিচ্ছি আর কি, তারপরে ব্রেড টোস্ট দিয়ে চা দিয়ে খেয়ে নিব। আর পুজো করে উঠে এতটা তাড়া থাকে যে তাড়াতাড়ি রান্না বান্না সারতে হবে, কি করব না করব ভেবেই পায় না। ওই জন্য যতটা তাড়াতাড়ি মানে শর্টকাটে পারি আমি খেয়ে নিই, আমার খাওয়াটা খেয়ে নিই। আর হচ্ছে ওরা তো খেয়ে দিয়ে চলেই গিয়েছে। আজকে ম্যাগি করে দিয়েছিলাম, ছেলে স্কুলে ম্যাগি নিয়ে গেল, হাজব্যান্ডও স্কুলে ম্যাগি খেয়ে গিয়েছিল। তো আমার জন্য একটু রেখেছি টেস্ট করার জন্য। এই যে ম্যাগি রেখেছি, ম্যাগিটাও খেয়ে নিব এখন। আর ব্রেকফাস্ট করা কমপ্লিট আমার, আর এখন রান্না বসাবো। তো তার জন্য আমি তেলের মধ্যে যে মশলা কষিয়ে নিচ্ছি আর কি, কারণ সোয়াবিন রান্না করব। পেঁয়াজ, রসুন, জিরা, আদা বাটা, হলুদ, লবণ, চিনি সমস্ত কিছুই দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আলুটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো মশলাটা কষাচ্ছি, কষিয়ে নিয়ে সোয়াবিন আলুগুলো দিব, আর তারপরে একটু জল দিব ছিটিয়ে ছিটিয়ে, ব্যাস আমার সোয়াবিনের তরকারি রেডি হয়ে যাবে। আসলে সোয়াবিনের তরকারিটা একদম শুকনো করে করব, ভাজা ভাজা করে করব, আর খেতে বেশ ভালো লাগে এইভাবে। তো সোয়াবিনের তরকারিটা তো আমার প্রায় শেষের দিকেই। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ব্লগে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচা টমেটোর রেসিপি। আর এই যে কাঁচা টমেটো নিয়ে এসছে কিছু, তো ভাবলাম যে এটা দিয়ে একটা সুন্দর মুখরোচক রেসিপি বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আমি টমেটো আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে এই 4-5টা টমেটো ছিল, আর তার সাথে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে এইভাবে কেটে দিয়েছি কুচি কুচি করে, একদম পাতলা পাতলা করে কেটেছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর এই যে আমি এখন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। আমি টমেটোগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে আবারও পেঁয়াজ আর টমেটো একসাথে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে কিন্তু কাঁচা টমেটোর রেসিপিটা যদি করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একেবারে এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায় শুধু এটা দিয়েই। শুধু ভাত না, রুটি দিয়েও বেশ ভালো লাগে খেতে, রুটি পরোটা দিয়ে। আর এই যে আমি এর মধ্যে এখন সর্ষা, পোস্ত, তারপরে জিরা, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে
দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। তো সমস্ত জিনিসগুলো দিয়ে আমি এখন ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে নামানোর আগে আমি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিব। আর এইভাবেই তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর ঝাল। আর এখন হচ্ছে আমার লাঞ্চ করার সময়। আর বন্ধুরা, এই যে আমি এখন খাবো। আজকে হাতে নিয়ে খাবো, টেবিলে বসতে ইচ্ছা হচ্ছে না, একা একা তো। আর আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে এই যে ভাত, আর এখানে হচ্ছে করলা আর বেগুন দিয়ে ভাজা করেছি, আর এটা হচ্ছে কাঁচা টমেটোর তরকারি, আর এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি। এই তো ঠিক আছে বন্ধুরা, আমি খাই। গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি আর হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো অনেক দিন ধরে যায় না, সেই কারণেই যাওয়া আর কি। আর এই যে বাপের বাড়ি চলে এসেছি, এটা আমার ভাস্তা বসে আছে, আর হচ্ছে এদিকে মাও আছে। অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে ভিডিও করব, কিন্তু আমি না একদম ভুলে গিয়েছিলাম, গল্পের তালে ভিডিও করার কথাটাই ভুলে গিয়েছিলাম আমাদের বাড়িতে। সে যাই হোক, অনেকক্ষণ ধরে বাড়িতে থাকলাম, মার সাথে গল্প গুজব করলাম, সবার সাথে গল্প টল্প করে ওখানে চা টিফিন খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।